সালাম মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসি আমরা ইবাদত কবুলের শর্ত। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তোমাদের মাউত আর হায়াত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্য থেকে সুন্দর আমল করে, বেশি সুন্দর আমল করে। এখানে তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে যে আল্লাহ পাক এখানে বলেন নাই কে তোমাদের মধ্যে বেশি আমল করে। এটা দেখার জন্য আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান, এটা আল্লাহ বলেন নাই। কে সুন্দর আমল করে, বেশি আমল না। আল্লাহ বলছেন কথাটা সুন্দর আমল। তো সুন্দর আমল কেমনে হয়? একটা আমল সুন্দর হইতে হইলে 2টা শর্ত লাগবে। একটা হলো ইখলাস আর একটা হলো মুতাবাআতুস সুন্নাহ। ইবাদতটা ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিপূর্ণ অনুসরণে করতে হবে। এই 2টার একটা শর্ত যদি অনুপস্থিত থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত কবুল করেন না। কোনো ব্যক্তি একেবারে সব সুন্নত নিয়ম অনুযায়ী করছে, ধরেন যাকাত দিছে সুন্নত পদ্ধতিতে, একেবারে সুন্নতি পদ্ধতিতে মানুষের সবাই ডেকে খাওয়ায় দাওয়ায় সুন্দর করে আদর যত্ন করে যাকাত দিল। কিন্তু যাকাত দেওয়ার সময় নিয়ত করতেছে যে সামনে নির্বাচন আছে, সামনে তো আমার দরকার আছে, ইউনিয়ন পরিষদ বা যে কোনো উপজেলা বা যে কোনো একটা বিষয় আছে, তো এর সাথে যাকাতও দিয়ে দিই প্লাস কাজটা হয়ে যাক, এক কাজে 2 কাজ। হ্যাঁ, তাহলে তার যাকাত দেওয়াটা সুন্দরভাবে সব দিছে, কিন্তু ভিতরে নিয়তের ভিতরে ইখলাস নাই, মানে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দেয় নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দিত তাহলে মাইকিং করার দরকার আছে নাকি? লাইন ধরে মানুষকে মাঠের মধ্যে কষ্ট দেওয়ার দরকার আছে? মানুষ যাকাতের জন্য এসে চাপাচাপি করে মানুষ মারা যায়। এটার মূল কারণ ইখলাস নাই। ইখলাস হলে রাত্রের অন্ধকারে, রাত্রের গভীরে যাই দিয়ে আসবে, মানুষের বাড়িতে বাড়িতে যাকাত পৌঁছায় দিয়ে আসবে। যাকাতের জন্য সে আসবে কেন? যাকাত তার বাড়িতে নীরবে পৌঁছায় দিয়ে আসবে, কিন্তু নীরবে দিচ্ছে না কেন? যাতে মানুষ বুঝতে পারে যে এই লোক যাকাত দিচ্ছে, এই লোক সামনে নেতা হবে, এই লোকের অনেক অবদান আছে, এগুলো দেখানোর জন্য। তাহলে এইরকম যত ইবাদতে করুক, যদি ইবাদতটার ভিতরে ইখলাস না থাকে, একমাত্র আল্লাহর জন্য না হয়, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। অনেক বৃদ্ধ মানুষ দেখা যায় সমাজে, দেখবেন তাকাইলে ভালোভাবে, যে নামাজ পড়ে না বা দ্বীনের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু দাড়ি রাখছে। এরকম মানুষ আছে না? কেন দাড়িটা রাখছে? মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে নাই। সে দাড়িটা রাখছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, শ্বশুর হয়ে গেছে, এখন দাড়ি না থাকলে কেমন কেমন দেখা যায়, হ্যাঁ, এই কারণে সে দাড়িটা রাখছে। কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রাখতো তাহলে তো সে নামাজও পড়তো, আরো অন্যান্য ইবাদত বন্দেগীও করতো, আল্লাহর হুকুম মেনে চলতো। তাহলে সেও দাড়ি রেখেছে, কিন্তু এটা ইবাদত হয় নাই, কারণ এটার ভিতরে ইখলাস নাই। এই জন্য প্রত্যেকটা ইবাদত ইখলাস থাকতে হবে। আরেকটা শর্ত হইলো ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে হইতে হবে। যদি সুন্নত না থাকে, সেটা যত ইবাদতে করুক, ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাহিরে যদি হয়, কিছু বাড়াই ফেলছে, কিছু কমাই ফেলছে, বা নিজের মন গড়া হয়ে গেছে, তখন এই ইবাদতও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই জন্য কোরআন কারীমের অনেক আয়াত রয়েছে এই ব্যাপারে। সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ পাক বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহর প্রত্যেকটি ইবাদত খালেসভাবে আল্লাহর জন্য করতে হবে, না হয় আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন সূরা জুমারের 11 নম্বর আয়াত, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন
রাসূল আপনি বলুন যে আমাকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন আল্লাহর ইবাদত করি খালেসভাবে একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে অনেক লোক অনেক আমল নিয়ে আসবে, কিন্তু সব আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে অনেক মানুষ আমার সামনে অনেক আমল নিয়ে আসবে, কিন্তু ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলগুলো নিষ্ফল হয়ে যাবে। সে প্রসিদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের কথা বলছেন যে প্রথম নম্বরে বড় বড় আলেমদেরকে নিয়ে আসা হবে, তাদের বিশাল আমল, কিন্তু সব নিষ্ফল, শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। কারণ সে এলেম আল্লাহর সন্তুষ্টির জন্য সে এলেম কাজে লাগায় নাই। সে এলেম দিয়ে তাকে মানুষ বড় আলেম বলবে, তারপরে সে এলেমকে সে বিভিন্ন খাতে ব্যয় করেছে। তার এলেমের মধ্যে রিয়া ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল না, ইখলাস ছিল না, এই জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বড় বড় দানশীলদেরকে আল্লাহ নিয়ে আসবেন, অনেক দান করছে কোটি কোটি টাকা, কিন্তু এটার ভিতরে রিয়া ছিল, ইখলাস ছিল না, তার সব বাতিল। অনেক শহীদদেরকে নিয়ে আসা হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হয় নাই। অর্থাৎ এই ইবাদতের ভিতরে ইখলাস না থাকার কারণে আল্লাহ পাক সব ইবাদত বাতিল করে দিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যেই ইবাদতে করো সেই ইবাদতটা একমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইত্তেবা করে অনুসরণ করে করতে হবে। এই দুইটা হলো ইবাদত কবুলের শর্ত।